কিশোরগঞ্জের ১৪শত ইউনিয়নের জোশিয়াল উত্তরপাড়া গ্রামের বিধবা জেসমিন আক্তারের জীবনে ঈদ মানেই ছিল অনিশ্চয়তা আর বেদনার নাম। স্বামী হারানোর পর দুই শিশু সন্তানকে নিয়ে কখনো আত্মীয়ের বাড়ি, কখনো প্রতিবেশীর বারান্দায় রাত কাটাতে হতো তাকে। মাথা গুজার স্থায়ী কোনো ঠাঁই ছিল না। অবশেষে সেই অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছেন ১৪শত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী। সোমবার বিকেলে ঘরটির শুভ উদ্বোধন করেন তিনি। আজকে জোশিয়াল গ্রামে যে ঘরটি উপহার দিয়েছে সেটা শুধু জোশিয়াল তথা না, পুরা ইউনিয়নবাসী গর্বিত। এবং আমরা এরকম চেয়ারম্যান আমার বয়সে কোনো দিন পাই নাই। সরকারি বরাদ্দ ছাড়া নিজের অর্থায়নে গৃহহীনদের জন্য থাকার মতো, মাথা গোঁজার মতো একটা গৃহায়ন ব্যবস্থা করে দিয়েছেন, যাকে দিয়েছেন অনেক অসহায় হতদরিদ্র মানুষ। মাথা গোঁজার মতো ব্যবস্থা ছিল না, ওনার স্বামী নাই, ওনার দুইটা মেয়ে, একটা মেয়ে স্বামী নাই, দুইটা বাচ্চা আছে। ওদেরকে নিয়ে একটা ভালো বাসস্থানে থাকার জন্য চেয়ারম্যান একান্তভাবে নিজস্ব অর্থায়নে এই ঘরটা করে দিয়েছে। আমরা দোয়া করি এই চেয়ারম্যান যেন আরও বেশি বেশি এরকম সমাজের উন্নয়ন কাজ করতে পারে। এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি। কিশোরগঞ্জে বন্ধুদের এয়ারটেল নেটওয়ার্ক এখন আরও স্ট্রং। জানা যায়, জেসমিন আক্তারের স্বামী মারা যাওয়ার পর দুই শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন তিনি। কিন্তু মা দুলেনা আক্তারেরও ছিল না কোনো বসতঘর। দরিদ্র আর অসহায়ত্বের কারণে মা মেয়েকে সন্তানসহ মানবেতর জীবন কাটাতে হচ্ছিল। ঝড় বৃষ্টি এলেই নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটতে হতো অন্যের বাড়িতে। হঠাৎ করিয়া স্ট্রোক করে মারা গেছে। হ্যাঁ, স্বামীর কোনো দেশে বাড়িঘর কিছুই নাই গে, বুঝছেন। আমরা বাড়িতেই থাকতো। ওহন তো মনে হয় হ্যাঁ ছোটো ছোটো দুইটা ফুলা ফান, আমরাও তো চলতে ফিরতে পারি না। ওহন হ্যাঁ রেখে আমরা দেখে এখন আমরাও তো ৪-৫টা ওইটা ফুলা ফান। ওহন যারা ঘরটা ভাঙ্গিয়েছে ওন আমরার গরু হেন হেন তাহে ওন আমরার ফুলা ফান হের একটা ইয়াও না, সমস্যা না তাহা তোহার জন্য তো চেয়ারম্যান বাইরে বলছে, পরে চেয়ারম্যান বাইরে হের একটা ঘরের ব্যবস্থা করে দিছে। মানে স্বামী মারা গেছে, দুটো বাচ্চা কাচ্চা লইয়ে তো চলার মতন কিছু নাই। আমার বাবা নাই, মানত করেন। আমার মা বুড়া মানুষ, মার একটা ঘর আসিল, ওইটাও মানত করেন পইরা তুফানে ভাঙ্গেলছে। তখন আমরা কেমনে থাকমু, কেমনে কি করবো মানত করেন। তখন চেয়ারম্যান সাহেব ভাইয়ের দ্বারা মানত করেন আমরা হচ্ছি। তারপরে চেয়ারম্যান সাহেব ভাই আমরা একটা ঘর দিছিল। এই বড় ফুটার বড় কাহি ওরই পানি পরে এইভাবে দিয়েছি ব্যক্তি মানুষ মেঘলাম রে। পরিবারটির এমন দুরবস্থার খবর পেয়ে চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেন। নতুন এই ঘর পেয়ে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন পরিবারটি। আলহামদুলিল্লাহ, খুব উপকার হয়েছে আল্লাহর মতে। গরিব মানুষ খুশি হয়েছি আমরা সবাই। এটা সবাই করবো যারা খুব উন্নত গরিব অবস্থা আছে। গ্রামবাসী জানান, সরকারি বরাদ্দের বাইরে গিয়েও আতাহার আলী দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে ইউনিয়নের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ১৯৭১ সালের পরে থেকে এখন পর্যন্ত আমাদের ১৪০০ ইউনিয়নে এরকম একজন চেয়ারম্যান হয় নাই, কেউ বলতে পারবে না। পরিষদের যে বাজেট আছে এই বাজেট তো দেয়, তার পাশাপাশি তার নিজ পকেট থেকে এরকম খরচ করে। একজনও, আমি বুকে ঢুকাতে বলতে পারবো, একজনও এই কথা বলতে পারবে না যে এখন পর্যন্ত এরকম একজন চেয়ারম্যান আমাদের মাঝে আসছে। চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার দায়িত্ব। দুলেনা চাচি আসলে দীর্ঘদিন যাবতেই উনি একটি ঘরের কষ্ট বুক করতেছিল। ওনার দুই মেয়ে, এর মধ্যে এক মেয়ে ওনারও স্বামী নাই, স্বামী মারা গেছে। আসলে এই মা মেয়ে থাকার মতো এখানে একটা পরিস্থিতি নাই। এইবার আবহাওয়ার কারণে, তীব্র ঝড় বৃষ্টির কারণে যে আসলে উনি থাকার মতো, মাথা গোজার মতো একটা ঠাঁই নাই। তো এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যেমন ডাক্তার জামান ভাই সহ, মসজিদের ইমাম সহ অনেকেই আমার সাথে শরণাপন্ন হয়েছে যে এই অসহায় মহিলাটাকে একটা ঘর দিলে, মেয়ে এবং মা উভয়ের একটা দাবি যে একটা ঘর দিলে ওনার একটা মাথা গোজার ঠাঁই হবে। এবং আমি সেটা ১৪০০ ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সরকারি বরাদ্দ আসলে ঘরের জন্য আমি চেয়ারম্যান হওয়ার পরে পাইনি। তাই ওনাদের সকলের কথা রক্ষার্থে, এবং এটা আমি মনে করি আমার একটা দায়িত্ব, একজন অসহায় গৃহহীন মানুষকে একটা ঘরের ব্যবস্থা করে দেয়া এবং সকল অসহায় মানুষের পাশে থাকা আমাদের একটা দায়িত্ব। কিন্তু আসলে এটা আমার পক্ষে সবটুকু পেরে ওঠা সম্ভব না। তারপর আমরা এইবার একটা উদ্যোগ নিয়েছি। আমাদের ১৪০০ ইউনিয়নের ৩৬টা গ্রামে ৯টা ওয়ার্ড, ঠিক ৩৬টা গ্রামে ৩৬টা অভাবী এবং অসহায় মানুষকে ঘর তুলে দিব। সেই থেকেই আমরা অলরেডি শুরু করেছি এবং ঈদের পরে
আমরা আবার আরেকটা ঘর দিতে যাচ্ছি। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।